2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের 10 তারিখ বা 11 তারিখ তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে। তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটি তোমরা দেখতে পারবা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে, সেটি আজকে কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিব। এবং তোমরা শুধু অনলাইন থেকে না বা ওয়েবসাইট থেকে না, তোমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখতে পারবা বা অনলাইনে গিয়ে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখতে পারবা, সেই বিষয়টি তোমাদের আজকে দেখিয়ে দিব। তো তোমরা অনেক শিক্ষার্থীরা রয়েছে, যেহেতু যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন তোমাদের অনলাইনে কিন্তু অনেক চাপ থাকবে, যার কারণে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা না। সেক্ষেত্রে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কিন্তু রেজাল্টটি বের করে নিতে পারবা। এর জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের হাতে থাকা যে মোবাইল ফোন থাকবে সেটা অ্যান্ড্রয়েড ফোনও হতে পারে বা বাটন ফোনও হতে পারে, কিন্তু তোমাদের ফোনের যে সিমের মাধ্যমে তোমরা এসএমএস করবা সেই সিমে 2.5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত মিনিমাম তোমাদের অবশ্যই থাকতে হবে, কারণ এসএমএস এর জন্য এই টাকাটা কেটে নেওয়া হবে। পরবর্তীতে ফিরতি এসএমএস এ কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো কিভাবে তোমরা এসএমএস করে জেনে নেবা, এটা দেখো প্রথম আলো নিউজ পেপারে কিন্তু বিষয়টি কিন্তু উল্লেখ করেছে। তো তোমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে জানতে পারবা সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দিব প্রথম আলো নিউজ পেপার থেকে, এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা জানতে পারবা সেটিও কিন্তু তোমাদের অবশ্যই দেখিয়ে দিব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি, পরীক্ষার রেজাল্টের পর কলেজে ভর্তি, এ টু জেড তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। তারপর তোমাদের এইচএসসি এক্সাম রয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন রয়েছে, তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখানে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা তোমাদের অবশ্যই প্রবেশ করতে হবে। সেটা হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, সেখানে তোমরা প্রবেশ করবা। কি লিখে তোমরা গুগলে গিয়ে সার্চ করবা যে education result.gov.bd, এটা লিখে সার্চ করার পরেই কিন্তু তোমাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো এইভাবে তোমরা লিখে সার্চ করবা, বা এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করলে তোমরা প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে www.educationboardresults.gov.bd, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। তো এই ওয়েবসাইটটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা চালু করে দেয়নি, কারণ রেজাল্ট প্রকাশের আগে কিন্তু এটা বন্ধ থাকে। তো তোমাদের রেজাল্ট প্রকাশের একদিন বা 2 দিন আগে কিন্তু এটা চালু করে দেওয়া হবে। তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সেম এই ইন্টারফেসটা তোমাদের চলে আসবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের উপরে রয়েছে প্রথমে এক্সামিনেশন। এখানে তোমাদের এসএসসি বা দাখিল এটা সিলেক্ট করতে হবে। তোমরা যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে এখানে ক্লিক করলে নিচে অনেকগুলা কিন্তু তোমাদের মেনু বের হবে, এখান থেকে কিন্তু তোমরা ভোকেশনালটা সিলেক্ট করে নেবা। তারপরে তোমাদের পাসিং ইয়ার বা তোমাদের যে বছর এক্সাম হচ্ছে, যেহেতু তোমরা 25 সালের পরীক্ষার্থী, তো তোমরা এখানে 2025 লিখবা। তারপরে তোমাদের শিক্ষা বোর্ড, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ, তো তোমাদের সকল শিক্ষা বোর্ডের নাম কিন্তু এখানে লিস্ট চলে আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে সেখান থেকে তোমরা তোমাদের শিক্ষা বোর্ডটি তোমরা সিলেক্ট করে নিবা। তারপরে তোমাদের রোল নাম্বার, তো তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে, তোমরা যেটা এসএসসি পরীক্ষায় তোমরা দিয়েছো সেই রোল নাম্বারটি এখানে টাইপ করবা। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা টাইপ করবা। তারপর এখানে দেখো 2+3, তো 2+3 সমান তোমাদের কত হয় এখানে কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো তোমাদের যখন রেজাল্ট বের করবা তখন কিন্তু এখানে 2+3 না থেকে তোমাদের 4+5 থাকতে পারে বা 3+4 থাকতে পারে, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। তো এখানে যোগফলটা কিন্তু তোমাদের অবশ্যই নামিয়ে দিতে হবে। তারপরে তোমরা কি করবা, তোমাদের এই যে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে। তো তোমাদের রেজাল্টটা কিভাবে চলে আসবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের রেজাল্টটা এরকম ভাবে চলে আসবে। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ যে অনলাইনে রেজাল্টটি তোমাদের ঠিক এইভাবে চলে আসবে। তো তোমরা রেজাল্টটি তোমরা দেখে নাও, পিকচারটি তোমরা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, প্রথমে তোমাদের কি থাকবে, এই যে এসএসসি দাখিল 2018 এটা দেওয়া রয়েছে। তো এইভাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া থাকবে। তো তারপর তোমাদের কি দেওয়া থাকবে, তোমাদের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমাদের দেওয়া থাকবে। তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাডস দেখানোর কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে না, যাই হোক আমরা এটা রিফ্রেশ করে নিই। তো দেখতে পাচ্ছ এই যে তোমাদের ডিটেইলস, তোমাদের রোল নাম্বার, তারপর তোমরা কোন বোর্ডে রয়েছে এগুলো থাকবে। তারপরে তোমাদের রেজাল্টে যে তোমাদের মার্কশিট যে রয়েছে
তোমরা কি নাম্বার পেয়েছো, কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছো, এগুলা কিন্তু তোমাদের এখানে দেওয়া থাকবে। তো তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা রেজাল্টটা কিন্তু অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে বের করে নিতে পারবা। আর আরেকটা কথা হচ্ছে যে যেহেতু তোমাদের অনলাইনে অনেক প্রেশার থাকবে, অনেক চাপ থাকবে, যার কারণে তোমরা অনেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা না। এজন্য প্রত্যেক বছর কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট বের করতে অনেকের বিকেল হয়ে যায়, অনেকে রেজাল্টের দিন কিন্তু রেজাল্ট বের করতে পারে না, অনেকে টেনশনে পড়ে যায়। তো তাদের ক্ষেত্রে তোমরা কি করবা, তো তোমরা প্রথম আলোতে দেখতে পাচ্ছ একটি নিউজ প্রকাশিত করে দিয়েছে তারা, যে তোমাদের এসএমএস এর মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্টটি বের করে নিতে পারো। তো তোমাদের হাতে থাকা যে ফোন রয়েছে সেই ফোনে তোমাদের সর্বনিম্ন 2.5 টাকা থেকে 3 টাকা থাকতে হবে এই এসএমএস করার জন্য। তারপরে তোমরা কি পদ্ধতিতে এসএমএস করবা সেটা দেখো এখানে বলে দিয়েছে। তো দেখো এখানে বলেছে এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএস এর ফলাফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর, অর্থাৎ তোমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের হয়ে থাকো তাহলে তোমাদের কি লিখতে হবে, DHA প্রথম 3টা অক্ষর তোমাদের লিখতে হবে। তারপর তোমরা যদি রাজশাহী শিক্ষা বোর্ডের হয়ে থাকো তাহলে তোমাদের কি লিখতে হবে, RAJ। এরকমভাবে তোমরা যে কোনো শিক্ষা বোর্ডে থাকো না কেন প্রথম 3টা অক্ষর তোমাদের এইভাবে লিখতে হবে। তারপরে তোমরা কি করবা, স্পেস দিবা। স্পেস দিয়ে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে, তোমাদের এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটা, সেই রোল নাম্বারটা তোমরা দিয়ে দিবা। তারপর কি করবা, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে, অর্থাৎ তোমরা কোন বছর পরীক্ষা দিচ্ছ, 2025, অবশ্যই 2025 লিখবা। তারপরে কি করবা, তোমরা এই যে 16222 অর্থাৎ 16222 এই নাম্বারে তোমরা এসএমএস পাঠিয়ে দিবা। তো এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। এটা তোমরা অবশ্যই কি করবা, রেজাল্ট তোমাদের পাবলিশ হওয়ার সময় তোমরা পাঠাতে পারো বা আগেও পাঠাতে পারো, তবে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যদি তোমরা পাঠাও সেটা সবচাইতে বেটার হবে। তো তোমাদের দেখো এখানে উদাহরণস্বরূপ তারা দিয়ে দিয়েছে যাতে তোমাদের কোনো ভুল না হয়। তো দেখো প্রথমে তোমাদের কি লিখছে, এসএসসি, তারপর দেখো স্পেস দিয়ে কি লিখেছে, যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডে সেজন্য লিখছে DHA বোর্ডের প্রথম 3টা অক্ষর। তারপরে দেখো ROLL মানে রোল নাম্বার। তো রোল নাম্বারটা তোমরা এখানে লিখে নিবা, যেমন তোমাদের রোল নাম্বার এরকম হতে পারে 264678, এরকম একটা সংখ্যা থাকতে পারে, 6 সংখ্যা হতে পারে, 7 সংখ্যা হতে পারে। রোল নাম্বারটা তোমরা এখানে লিখে নিবা। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ ইয়ারের কথা বলেছি, স্পেস দিয়ে তোমরা ইয়ারটা লিখে নিবা। ইয়ারটা তোমাদের কত, সকলেরই কিন্তু 2025, তোমরা এটা কিন্তু লিখে নিবা। তারপরে তোমার যে ফিরতি এসএমএস আসবে সেই এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা কি গ্রেড পেয়েছো সেটা বা কি পয়েন্ট পেয়েছো সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এভাবেই তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু বের করে নিতে পারবা। তো দেখো এখানে আরো বলেছে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করে নিতে পারবে। তো এটা কিন্তু তোমাদের রেজাল্ট শিটটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো থেকে। এজন্য তোমাদের কি করতে হবে, এজন্য তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর এটা কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশে 2-1 দিন আগে কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা যারা স্কুলের টোটাল রেজাল্ট বের করতে চাচ্ছ বা তোমরা চাচ্ছ যে স্কুলে যে কয়টা শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের টোটাল রেজাল্টের শিট বের করে নিবা, তারাও বের করে নিতে পারবে। এর জন্য কী করতে হবে দেখো এখানে বলে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের IN যে নাম্বার রয়েছে সেটা এন্ট্রি করতে হবে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ ওই শিক্ষা তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সকলের রেজাল্ট কিন্তু চলে আসবে একসাথে লিস্ট আকারে। এভাবেই কিন্তু শিক্ষার্থীরা তোমরা রেজাল্ট বের করে নিতে পারবা। তো তোমাদের যখন রেজাল্ট বের করার যখন সময় চলে আসবে, তোমরা যদি রেজাল্ট বের করতে না পারো তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো বা শিক্ষা বোর্ড তোমরা জানিয়ে দিতে পারো, অথবা তোমরা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে তোমাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমরা রেজাল্টটা পাওয়ার জন্য তোমরা এসএমএস দিয়ে জানিয়ে দিতে পারো। তো তোমাদের রেজাল্টটা কিন্তু তাৎক্ষণিক বা কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্টটা বের করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটি দেখতে পারে এবং তারাও যাতে এই বিষয়ে জানতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।